বিপিএল ফাইনালের টিকিট নিয়ে কাড়াকাড়ি, মিরপুরের কাউন্টারে হাজারো মানুষের লাইন, কালোবাজারির অভিযোগ সমর্থকদের, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাবাহিনী। ফাইনালের আগের দিন টিম হোটেলে বিশ্রামে চিটাগং কিংস, রিকভারি সেশনে মনোযোগ শন টেইটের, বিসিবির একাডেমি মাঠে ঘাম ঝরাচ্ছেন তামিম মুশফিকরা। বিপিএলে যেন থেকেও নেই নাজমুল হোসেন শান্ত, ফ্র্যাঞ্চাইজির অবহেলার সুযোগে নিজেকে তৈরি করছেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, সঙ্গী বিসিবি কোচ সালাউদ্দিন সোহেল। এবং প্রস্তুত বাফুফের বিশেষ কমিটির প্রতিবেদন, প্রেসিডেন্টের কাছে জমা দেওয়ার অপেক্ষায় সদস্যরা। বিদ্রোহী নারী ফুটবলারদের সঙ্গে সমঝোতা নয়, মন্তব্য পিটার বাটলারের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতেই বিপিএল প্রসঙ্গ, ফাইনালের টিকিট নিয়ে চলছে কাড়াকাড়ি। সকাল থেকেই মিরপুরের শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন ন্যাশনাল সুইমিং কমপ্লেক্সের কাউন্টারে হাজারো মানুষের লাইন। এই কাউন্টারে 3টি আলাদা লাইনে টিকিট বিক্রি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রতিটি লাইনেই এখনও অসংখ্য মানুষ অপেক্ষা করছেন একটা টিকিটের জন্য। একদিকে লাইন ছাড়িয়ে গেছে মিরপুর 10 গোল চত্বর পর্যন্ত, আরেকদিকে লাইন চলে গেছে স্টেডিয়াম ছাড়িয়ে। এবারের ফাইনাল নিয়ে মানুষের আগ্রহের মূল কারণ ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। মাঠের বাইরের সমর্থক বিচারে বেশ এগিয়ে এই দুই ফ্র্যাঞ্চাইজি। ইতোমধ্যে কাউন্টার থেকে শেষ হয়ে গেছে পূর্ব গ্যালারির টিকিট। এখন ক্লাব হাউস সহ অন্যান্য টিকিট বিক্রির কার্যক্রম চলছে। বরাবরের মতো এবারও কালোবাজারির অভিযোগ করেছেন সমর্থকরা। লাইনের বাইরে থেকে নানাভাবে টিকিট বিক্রির এই কার্যক্রম ব্যাহত করা হচ্ছে বলেও অভিযোগ তাদের। এদিকে মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। লাইনের বাইরেও শত শত মানুষ অপেক্ষা করছেন টিকিটের জন্য। পুলিশের সঙ্গে পরিস্থিতি সামাল দিতে সেখানে আছেন সেনাবাহিনীর সদস্যরাও। এই মুহূর্তে বিপিএল এর টিকিট কাউন্টারে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। আমরা সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিমুল, সকাল থেকে যে আসলে টিকিটের জন্য যে উপচে পড়া ভিড় ছিল এবং কি বিশৃঙ্খল যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা কিছুটা সামলে নিয়েছেন নিরাপত্তা রক্ষার কাজে যারা নিয়োজিত রয়েছেন। এখানে আসলে এখন দেখা যাচ্ছে যে শৃঙ্খলিতভাবে আসলে দর্শকরা টিকিট সংগ্রহ করছেন। তবে যে আক্ষেপের কথা তাদের কাছ থেকে শুনছিলাম, যে তারা আসলে বলছিলেন যে 350, 400 কিংবা 500 টাকা বা কিংবা 600 টাকার যেই টিকিটগুলো রয়েছে সেই টিকিটের আশায় অনেকে এসেছেন, কারণ সামর্থ্য সবার নেই আসলে 1000 কিংবা 4000, 5000 টাকার টিকিটগুলো ক্রয় করার। তারা এখন কিছুক্ষণ আগেই ঘোষণা করা হয়েছে যে 1000 টাকার নিচে কোনো টিকিট নেই। এই যে মিরপুরের স্টেডিয়ামের পাশে সুইমিং পুলের মধ্যে যে বুথটি স্থাপন করেছে, এই বুথের মধ্যে আসলে 1000 টাকার নিচে কোনো টিকিট নেই। দর্শক যারা রয়েছেন এখন তাদেরকে ওই 1000 টাকা মূল্যের টিকিটই সংগ্রহ করতে হচ্ছে। তারপরেও কিন্তু লম্বা সারি রয়েছে, যেহেতু ঘোষণাটা আসলে মূলত সামনের অংশটাতেই করা হচ্ছে। অনেকে যারা পেছনে রয়েছেন কম মূল্যের টিকিটের জন্য দাঁড়িয়েছেন লাইনে, তারা হয়তো বা এই মেসেজটা এখনও জানেনই না। পাশাপাশি একটু বলতে চাই, সকালের দিকের অবস্থা অনেক বেশি দর্শকদের ভিড় ছিল, যারা আসলে বুথ টিকিট কাউন্টারের সামনে অনেক বেশি চাপ সৃষ্টি করেছিল। এখানে যে বাঁশ দিয়ে ব্যারিকেডটা তৈরি করা হয়েছে সেটার উপরও চাপ সৃষ্টি করা হয়েছিল। এবং এর আগে যে ঘটনাটি আসলে ঘটেছিল, এখানে বুথ ভাঙচুর হয়েছে, টিকিটের দাবিতে আগুন দেওয়া হয়েছে, এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও শেষ পর্যন্ত সেনাবাহিনী এখানে আসার পর এবং কি পুলিশ আনসারের যারা সদস্যরা রয়েছেন তারা আসলে কঠোর হওয়ার পর সেই বিষয়টি থেকে কিছুটা পরিত্রাণ পাওয়া গেছে। পাশাপাশি নারীদের জন্য একটি আলাদা লাইন রাখা হয়েছে, যে লাইনে টিকিট নিয়ে আসলে অন্য দর্শক যারা পুরুষ দর্শক রয়েছেন তারা অনেক বেশি ক্ষুব্ধ। কারণ হচ্ছে এই লাইনটা, নারীদের দর্শকদের লাইনটা হচ্ছে ছোট হওয়ার কারণে খুব স্বল্প সময় টিকিট পেয়ে যাচ্ছেন। এমনও হচ্ছে একজনই 3-4 বার করে এসে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন। এমন অনেকে যারা বিসিবির সিকিউরিটির দায়িত্বে রয়েছেন তারা ফিরিয়ে দিয়েছেন, আবার অনেকেই হচ্ছে তাদের ড্রেস চেঞ্জ করে এসে টিকিট সংগ্রহ করছেন। এমনও রয়েছেন যারা আসলে অনেক বয়স্ক, যারা আসলে ক্রিকেটের প্রতি আগ্রহ খুব একটা নেই। আমি অনেকের সাথে কথা বলেছিলাম কার জন্য টিকিট কাটতে এসেছেন, তারা সেটাও আসলে বলতে পারছেন না, যে কারণে আসলে তারা মানে এখানকার যারা দর্শক তাদের উপর ক্ষুব্ধ হয়েছেন।
এক পর্যায়ে আসলে বন্ধ করে দেওয়া হয়েছিল, যেই নারীদের লাইনটি রয়েছে সেই লাইনটি বন্ধ করে দিয়েছিল। তবে এখন যারা আসলে মূলত টিকিট সংগ্রহ করবে, নারীদের মধ্যে যারা ক্রিকেট প্রেমী তাদেরকেই আসলে দেখে দেখে এখানে আসলে টিকিট দেওয়া হচ্ছে। পাশাপাশি পুরুষদের লম্বা লাইন কিন্তু এখনও রয়েছে, শেষ পর্যন্ত আসলে সবাই টিকিট পায় কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর টিকিট বিক্রির বিপিএলের। বিপিএলের ফাইনাল ঘিরে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। টিকিট কাউন্টারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন একটা টিকিটের জন্য। সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে তারেক হাসান শিমুল। এদিকে ফাইনালের আগের দিন কোনো অনুশীলন সেশনে যোগ দিচ্ছে না চিটাগং কিংসের ক্রিকেটাররা, আপাতত রিকভারি সেশনে মনোযোগ তাদের। তবে প্রতিপক্ষ হোটেল থেকে বের না হলেও মাঠে অনুশীলনে নেমে পড়েছে ফরচুন বরিশাল। বিপিএলের শিরোপা ধরে রাখাই তাদের একমাত্র লক্ষ্য। আসরের শেষ দিকে এসে তাওহিদ হৃদয়ের ফর্মে ফেরা বড় স্বস্তি দলের জন্য। এছাড়া এবারের বিপিএলে দেশীয় ক্রিকেটারদের পারফরমেন্সে মুগ্ধ ফরচুন বরিশালের কোচ ডেভিড মালান। টিম কম্বিনেশনে আসরের শুরুর দিকে জায়গা পাচ্ছিলেন না একাদশে। সুযোগ পেয়েই দলে তার প্রয়োজন কতটুকু তা ভালো করেই বুঝিয়েছেন ফরচুন বরিশালকে। দেশের দর্শকদের মন জয় করে নিয়েছেন এই ইংলিশ ব্যাটার। বাংলাদেশের ভক্তদের ভালোবেসে ফেলেছেন মালানো। তাই তো চাওয়া মাত্রই নিজের গ্লাভস দিয়ে দিলেন এক ভক্তকে। ফাইনালে মালানের কাঁধে দায়িত্ব যে বেশি থাকবে সেটা ভালো করেই জানেন তিনি। অনুশীলনে তাই নিজেকে প্রস্তুত করছেন সেভাবেই। এদিন দীর্ঘ সময় ধরে করেছেন নেট প্র্যাকটিস। ফরচুন বরিশালও আছে দারুণ ছন্দে। দেশি বিদেশি ক্রিকেটার বিবেচনায় ফাইনালে ফেভারিট তারাই। কোচেরও স্বপ্ন শিরোপা ধরে রাখা। লাস্ট ইয়ার আমরা বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছি, এবছর আমার টিম ফাইনালে উঠেছে। এই টিমটা চ্যাম্পিয়ন হয়েছিল, হ্যাঁ, ওই টিমটাকে ধরে রাখার চেষ্টা করেছি আমরা। এবং সো এইটার কারণ মানে এইটা রেজাল্টের কারণ হলো একটা বন্ডিং। অধিনায়ক শান্তর মতো তাওহিদ হৃদয়ের ফর্ম নিয়েও দুশ্চিন্তা ছিল সবার। অবশেষে রানে ফিরেছেন টাইগার ব্যাটার। কোয়ালিফায়ার ম্যাচে খেলেছেন 82 রানের দুর্দান্ত ইনিংস, যা বড় স্বস্তি ফরচুন বরিশালের জন্য। সে শুরু থেকেই তার একটা রানের ক্ষুধা ছিল, তার সে রান করতে চায় সবসময়। সো আমরা তাকে সবসময় ব্যাক করার চেষ্টা করেছি। সে তার নিজের উদ্যোগেই সে এটা কিভাবে কোন প্রসেসে সে রান করলে রান করা যাবে সে নিজেই প্রসেসটা বের করেছে। এবং আমরা তাকে প্র্যাকটিসে বা অন্যভাবে মেন্টালি সাপোর্ট করে দেওয়ার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ সে সাকসেস হয়েছে। এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে নাইম শেখ। এছাড়া রান সংগ্রাহকদের তালিকায় সেরা 4-এ বাংলাদেশি ব্যাটার। বোলিং তালিকায় তাসকিনও আছেন সবার উপরে, যা দেখে মুগ্ধ বরিশাল কোচ। দেশীয় প্লেয়ারদের খেলার মান বেড়েছে। যদি বলেন নাইম শেখ টপ অফ দ্য টেবিলে আছে অ্যাজ এ ব্যাটার। এরকম প্রত্যেকটা বোলিং এবং ব্যাটিং আমাদের দেশিদেরই 90% আমি বলবো যে এখানে আছে। সো অন্য সময় দেখা গিয়েছে যে টপ ব্যাটসম্যানগুলা অন্য ফরেনাররা খেলতো, বোলিং সেই জায়গাগুলো তারা করতো। কিন্তু এই বছর যে ফ্র্যাঞ্চাইজিগুলা দেখা গিয়েছে যে তাদের আমাদের দেশি প্লেয়ারদের উপরে বিশ্বাস রেখেছে এবং তারা সেই বিশ্বাসের মর্যাদা দিয়েছে। শুক্রবার বিপিএলের ফাইনাল খেলবে ফরচুন বরিশাল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। 19 ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি, অথচ এখনও ছন্দে ফিরতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিপিএলে 5 ম্যাচের সুযোগ পেয়ে করেছেন মাত্র 56 রান। তবে টিম কম্বিনেশনের দোহাই দিয়ে একাদশে তাকে সুযোগই দিচ্ছে না ফরচুন বরিশাল ম্যানেজমেন্ট। ফাইনালেও তার না থাকার সংখ্যা অনেক বেশি। তাই দলের সঙ্গে অনুশীলন না করে জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিন এবং সোহেল ইসলামের সঙ্গে মেগা আসরের জন্য নিজেকে প্রস্তুত করছেন অধিনায়ক। সাকিব আল হাসানের পথে কি অনুসরণ করলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত? মনে আছে 2019 আইপিএলে হায়দ্রাবাদের হয়ে একাদশে সুযোগ না পেয়ে সাকিব দেশ থেকে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন কোচ সালাউদ্দিনকে। এরপর বিশ্বকাপে তার পারফরমেন্সের কথা সবারই জানা। খারাপ সময় পার করা টাইগার কাপ্তানও দ্বারস্থ হয়েছেন সেই সালাউদ্দিনের কাছে। শান্তর ভুলগুলো ধরিয়ে দিয়েছেন বিসিবির আরেক কোচ সোহেল ইসলামও। এবারের বিপিএলে থেকেও যেন নেই টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফরচুন বরিশালের 13 ম্যাচের মধ্যে খেলার সুযোগ পেয়েছেন মোটে 5 ম্যাচে। ফর্মও কথা বলছে না তার পক্ষে, অথচ নাকের ডগায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। শুক্রবার বিপিএলে বরিশালের ফাইনালে শান্তর একাদশে না থাকার সম্ভাবনা অনেক বেশি, যার যথেষ্ট কারণও আছে। সুযোগ পাওয়া 5 ম্যাচই শান্ত সবাইকে করেছেন হতাশ। রান করেছেন মাত্র 56। শান্তর অফর্মের কথা সবারই জানা, তারপরও কোচ দোহাই দিচ্ছেন টিম কম্বিনেশনের। আগে তো টিম দেখতে হয় যে কোন টিমটা খেললে
কার এগেনস্টে খেলবে, কিভাবে খেলবে, সো এই কম্বিনেশনে হয়তো কেউ খেলতে পারছে, কেউ খেলতে পারছে না। দুই ফরম্যাটের খেলা। হ্যাঁ, একটা হলো একটা টি20 খেলবে আর একটা 50 ওভার্স খেলবে। শান্ত যেই টাইপের প্লেয়ার, এটা যে কোনো সময় কামব্যাক করবে আশা করি, এবং বাংলাদেশ টিমকে এই সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে সে অধিনায়কত্ব করবে। ফরম্যাট ভিন্ন হলেও শান্ত টানা ম্যাচ খেলার সুযোগ পেলে লাভ হতো বাংলাদেশের, কেননা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলার শেষ সুযোগ। অধিনায়কের ফর্মে ফেরাটা খুব জরুরি, যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোনো দলই নিতে চাইবে না এ ধরনের ঝুঁকি। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা মুশফিকুর রহিমও খুব একটা ভালো ছন্দে নেই। ৮ ইনিংসে করেছেন ১৬৮ রান। সেরা ছন্দে ফিরতে সিনিয়র এই ক্রিকেটার এদিন দল আসার আগেই হাজির হন মিরপুরে। দীর্ঘ সময় একা একা করেছেন নেট প্র্যাকটিস। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফুটবলের খবর। প্রস্তুত হয়ে গেছে বাফুফের বিশেষ কমিটির প্রতিবেদন। আজই তা জমা দেয়া হবে তাবিথ আউয়ালের কাছে। এরপর এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বাফুফের প্রেসিডেন্ট। এদিকে প্রতিবেদনে যাই আসুক, কোনো অবস্থাতেই বিক্ষোভ করা ফুটবলারদের সঙ্গে সমঝোতা করবেন না বলে নিজের অবস্থান পরিষ্কার করেছেন পিটার বাটলার। হয় ফুটবলাররা থাকবেন, নয়তো তিনি থাকবেন বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন ব্রিটিশ কোচ। ফুটবলাররা সহানুভূতি অর্জনের চেষ্টা করছে জানিয়ে বাটলার বলেন, আমার বিশ্বাস বাফুফের বিশেষ তদন্ত কমিটি সঠিক সিদ্ধান্তটাই নেবে। যে কোনো ক্ষেত্রে সফলতা পেতে শৃঙ্খলার বিকল্প নেই। সাফজয়ী নারী ফুটবলারদের কয়েকজনের ক্ষেত্রে তা ছিল ব্যতিক্রম। বিষয়টি নিয়ে পিটার বাটলার পদক্ষেপ নিলে বিরাগ ভাজন হয়ে ওঠেন তারা। জুনিয়র ফুটবলারদের নিয়ে দল ভারী করেন সিনিয়ররা, যার প্রেক্ষিতে এবার কড়া অবস্থানে ব্রিটিশ কোচ। আমার এক কথা, হয় ওরা থাকবে নয়তো আমি। এখানে সমঝোতার কোনো সুযোগ নেই। আমার বিশ্বাস তদন্ত কমিটি সঠিক সিদ্ধান্ত নেবে। আমি কয়েকজনের নাম দিয়েছি, সে কয়েকজন থাকলে আমি কোচিং করাবো না। তারা অনুশীলন না করে ভিত্তিহীন অভিযোগ তুলেছে, এটা বন্ধ হওয়া দরকার। পিটারের বিরুদ্ধে যাওয়া 18 ফুটবলারের বক্তব্য শুনেছে বিশেষ তদন্ত কমিটি। তাদের জিজ্ঞাসার সম্মুখীন হয়েছেন পিটার বাটলারও। গোপন সূত্রের খবর, সব ফুটবলারদের বক্তব্যে আশ্বস্ত হয়নি বিশেষ কমিটির সদস্যরা, আর তাই সিদ্ধান্ত কয়েকজনের বিপক্ষে গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। পিটারের চাওয়া তেমনটাই। কমিটি আমার কাছে যা জানতে চেয়েছে আমি তার ব্যাখ্যা দিয়েছি। আমি স্পষ্টভাবে বলেছি তারা বাফুফে ভবন থেকে এবং খাবার খেয়ে ভিত্তিহীন কথা বলছে। এখন তারা সহানুভূতি আদায় করার চেষ্টা করছে। আমি ইংল্যান্ডে কোচিং করিয়েছি, এগুলোর প্রশ্রয় দেওয়া উচিত নয়। এদিকে ঘটনার মাঝে নতুন ঘটনার জন্ম দিয়েছেন মাতসুশিমা সুমাইয়া। বাফুফের সভাপতির কাছে যে চিঠি লিখেছেন ফুটবলাররা, সেটা তার লেখা। দিনের পর দিন বাফুফের ক্যাম্পে থাকলেও গেল সাফে খুব একটা ম্যাচ টাইম পাননি তিনি। সে যাই হোক, চলমান প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে হেনস্থা এবং হুমকির শিকার হচ্ছেন তিনি। এজন্য মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই জাপানি ফুটবলার। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। প্রতিটি জেলায় বাধ্যতামূলক জেলা ফুটবল লীগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। অংশ নেওয়া জেলাগুলোর চ্যাম্পিয়ন দল নিয়ে পরে বিভাগীয় পর্যায়ে টুর্নামেন্ট আয়োজন করা হবে। যেসব জেলায় খেলা পরিচালনায় সমস্যা রয়েছে, সেখানে জেলা ফুটবল লীগ কমিটি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করবে। প্রয়োজনে করা হবে পৃষ্ঠপোষকতা। জেলা ফুটবল লীগ কমিটির প্রথম সভা শেষে জানিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন, মাঠের মান নিয়েও সতর্ক থাকবে ফেডারেশন। জাতীয় দলের ফুটবলার তৈরির অন্যতম বড় মঞ্চ জেলা ফুটবল লীগ। তবে কাজী সালাউদ্দিনের দীর্ঘ 16 বছরের শাসনামলে সবচেয়ে অবহেলিত ছিল তৃণমূলের এই আসর। গেল 26 অক্টোবর বাফুফের সভাপতির চেয়ারে বসেন তাবিথ আউয়াল। দায়িত্ব নিয়েই জানিয়েছিলেন দেশের ফুটবলকে এগিয়ে নিতে গুরুত্ব দেওয়া হবে জেলা ফুটবল লিগে। সালাউদ্দিন যেটা করতে পারেননি, সেটাই এবার দেখছে আলোর মুখ। নতুন সভাপতি বাধ্যতামূলক করেছেন জেলা ফুটবল লীগ। বাফুফের জেলা ফুটবল লীগের প্রথম সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন। প্রতিটা ডিস্ট্রিক্টকে লিগ খেলতে হবে, ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন লিগ খেলতে হবে, এটা আমরা বাধ্যতামূলক করে দিব। আর প্লাস আমরা চেষ্টা করব যে প্রতি ডিস্ট্রিক্টের চ্যাম্পিয়ন টিমদেরকে নিয়ে আমরা বিভাগীয় পর্যায়ে একটা বড় টুর্নামেন্ট করার চেষ্টা করব। আর যদি কোনো ডিস্ট্রিক্টের হয়তো আর্থিকভাবে কোনো অসুবিধা হয়,
আমরা চেষ্টা করব তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে স্পন্সরের ব্যবস্থা করে দিতে। এরই মধ্যে 13 থেকে 14টি জেলা প্রস্তুত হয়ে আছে লিগের জন্য। আকর্ষণীয় আয়োজনের জন্য নানা উদ্যোগের কথাও জানিয়েছে জেলা ফুটবল লীগ কমিটি। যেসব জেলায় আয়োজনের সমস্যা হবে সেখানে পৃষ্ঠপোষকতারও আশ্বাস দেন তিনি। প্রয়োজনে অ্যাডহক কমিটি করে হলেও লীগ শুরু করবে বাফুফে। চেষ্টা করব যে যেসব জেলাগুলোর মধ্যে এখনো পূর্ণাঙ্গ কমিটি নেই, আমরা প্রেসিডেন্ট আসলে তার সাথে কথা বলে হয়তো ওইখানে আমরা অ্যাডহক কমিটি করে দিয়ে আমরা লিগ খেলানোর চেষ্টা করব। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মাঠ নিয়ে হয়েছে নানা সমালোচনা, তবে জেলা ফুটবল লিগে মাঠ প্রস্তুত রাখতে এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে কমিটি। প্রতিটা ডিস্ট্রিক্টের ডিসিদের সাথে কথা বলবো, মাঠ নিয়ে যদি কোনো সমস্যা হয় আমরা চেষ্টা করব ওইখানে গিয়ে সরাসরি কথা বলার জন্য। প্রাথমিকভাবে মাগুরা, নড়াইল, পঞ্চগড়, ঠাকুরগাঁও, মাদারীপুর, ফরিদপুর, সিলেট, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, গাজীপুর, দিনাজপুর ও সুনামগঞ্জ জেলায় লীগ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। আবারও ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সবশেষ প্রস্তুতির সুযোগ ভারত আর ইংল্যান্ডের সামনে। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করবে ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরুর আগে জয় দিয়ে প্রস্তুতি সারতে চাইছে এই দুই দলই। নাগপুরে ম্যাচ মাঠে গড়াবে আর কিছুক্ষণ পরেই বাংলাদেশ সময় দুপুর 2টায়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুই দলের জন্যই প্রস্তুতির সবশেষ সুযোগ। ঘরের মাটিতে 4-1 ব্যবধানে টি-20 সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রোহিত শর্মারা। অন্যদিকে ইংল্যান্ড কিছুটা ব্যাকফুটে। তবে নতুন সংস্করণে নিশ্চয়ই মেগা ইভেন্টের আগে 3 লায়নরা চাইবে সেরা ছন্দ দেখাতে। লম্বা সময় পর আবারও ওয়ানডে ফরম্যাটে ফিরছেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলিরা। অস্ট্রেলিয়ায় বাজে পারফরমেন্সের পর সবার চোখ থাকবে দুই সিনিয়রের উপর, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামার আগে তাদের ফর্মে ফেরা অনেক বেশি গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার জন্য। কোচ গৌতম গম্ভীরের অবশ্য ওয়ানডে ফরম্যাটে অভিষেকটা ভালো হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে 28 বছর পর সিরিজ হেরেছে মেন ইন ব্লুজ। সিরিজটা তাদের জন্য ঘুরে দাঁড়ানোরও, তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ সাজানোর কাজটা এই সিরিজেই সেরে ফেলতে চাইবেন গম্ভীর। পরিসংখ্যানে চোখ রাখলে নির্ভর থাকতে পারে টিম ইন্ডিয়া। 3 লায়নদের 44 জয়ের বিপরীতে এই সংস্করণে তাদের জয় 58টি। তাছাড়া গেল 40 বছরে ভারতের মাটিতে সিরিজ জিততে পারেনি ইংলিশরা। নাগপুরের উইকেটে টস হতে পারে বড় ফ্যাক্টর। এখন পর্যন্ত খেলা 9 ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল জিতেছে 6 বার, আর প্রথম ইনিংসে ব্যাট করে জয় 3টি। ব্যাটারদের উপর থাকবে বড় দায়িত্ব। উইকেটে প্রথম ইনিংসে গড় রান 293। স্বাগতিকদের জন্য চিন্তার কারণ হতে পারে জাসপ্রীত বুমরার না থাকা। তার ঘাটতি পুষাতে পারবেন তো মোহাম্মদ শামি? তাছাড়া হর্ষিত রানা, আর্শদীপ সিংদের উপর থাকবে মূল দায়িত্ব। একাদশের বাকি সদস্যরা হতে পারেন শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থরা। টি-20-র বাজে ফর্ম ভুলে নিশ্চয়ই এই সংস্করণে সেরা ছন্দে ফেরার অপেক্ষায় ইংলিশরা। প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে একাদশ ঘোষণা করেছে সফরকারীরা। 2023 বিশ্বকাপের পর একাদশে জায়গা হয়েছে দলটার অভিজ্ঞ ক্রিকেটার জো রুটের। তাছাড়া আছেন বেন ডাকেট, ফিল সল্ট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, অধিনায়ক হিসেবে জস বাটলার। একাদশে 2 স্পিনার রেখেছে ইংলিশরা, আদিল রশিদ আর সাকিব মোহাম্মদ। পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও মেগা আসরের পূর্বে সেরা ছন্দে ফিরতে চাইবে ইংল্যান্ড। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ক্রিকেটের আরও খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিপাকে পড়েছে অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে অনিশ্চিত নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। মেগা ইভেন্টে অজিদের নেতৃত্বের গুরু দায়িত্ব দেয়া হতে পারে স্টিভেন স্মিথ কিংবা ট্রাভিস হেডকে। চোটের সঙ্গে লড়াই করছেন জশ হ্যাজলউডও। এদিকে মিচেল মার্শের বিকল্প ক্রিকেটারের নাম এখনও ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। কামিন্স হ্যাজলউডের ইনজুরির সবশেষ অবস্থা জানার পরই পরিবর্তিত স্কোয়াড ঘোষণা করবে অজিরা। তার ছলনাময় হাসি যেন তলোয়ারের চেয়েও তীক্ষ্ণ। 2023 ওয়ানডে বিশ্বকাপে ওতেই ক্ষতবিক্ষত হয়েছে ভারতীয়দের হৃদয়। ফাইনালের আগে বলেছিলেন আহমেদাবাদের 1.25 লাখের বেশি দর্শককে চুপ করিয়ে দিতে চান। মাঠের খেলাতে সেটা করেও দেখিয়েছেন। স্বপ্নের ট্রফিটা ইন্ডিয়ানদের নাকের ডগা থেকে ছিনিয়ে নিয়ে গেছে অস্ট্রেলিয়ানরা। শুধু ওডিআই নয়, টেস্টেও অজিদের দাপট। চ্যাম্পিয়নশিপের বর্তমান শিরোপাধারীরা এবারও উঠেছে ফাইনালে। মর্যাদার অ্যাশেজ আর বর্ডার গাভাস্কার ট্রফি সব দখলে প্যাট কামিন্সের। ক্রিকেটের বর্তমান ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক তো তিনিই। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কামিন্সের ক্যারিজম্যাটিক লিডারশিপের অপেক্ষায় ছিল অজিরা, কিন্তু সেটা বোধহয় আর হচ্ছে না। গোড়ালির ব্যথা বেশ ভোগাচ্ছে তাকে। বর্ডার গাভাস্কার ট্রফিতে 5 টেস্টেই খেলেছেন কামিন্স।
টানা খেলার ধকল পোহাতে হচ্ছে এই পেসারকে। দ্বিতীয় সন্তানের বাবা হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে আছেন ছুটিতে, পাশাপাশি অ্যাঙ্কেলের চোট থেকে সেরে ওঠার লক্ষ্যও ছিল। তবে বোলিং করার মতো অবস্থাতেই নাকি নেই প্যাট, এমনকি নামতে পারেননি অনুশীলনেও। তাই 19 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে রেগুলার ক্যাপ্টেইনকে পাচ্ছে না অস্ট্রেলিয়া, তা বলেই দেয়া যায়। বিকল্প বেছে নিতে খুব বেশি মাথা ঘামাতে হচ্ছে না ওয়ানডের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। স্যান্ড পেপার কেলেঙ্কারির পর দীর্ঘদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন্সির বিবেচনায় ছিলেন না স্টিভেন স্মিথ। তবে ইমেজ সংকট কাটিয়ে উঠেছেন স্মাজ। শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার দাপুটে জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের পাশাপাশি বিগ ব্যাশেও হেসেছে তার ব্যাট। পেতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কত্বের গুরুদায়িত্ব। এই রেসে আরও আছেন বিধ্বংসী ব্যাটার ট্রাভিস হেডও। ফর্মের তুঙ্গে থাকা বিগ ম্যাচ পারফর্মারকে মেগা ইভেন্টে নেতৃত্বে দেখতে চাইছেন অনেকে। আরেক ইনফর্ম ব্যাটসম্যান জশ ইংলিশের নামও রয়েছে আলোচনায়। বৈশ্বিক আসরের আগ মুহূর্তে ইনজুরির ধাক্কা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কোচ অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ডকে। কামিন্সের পাশাপাশি অনিশ্চয়তা রয়েছে আরেক স্টার পেসার জশ হ্যাজলউডকে নিয়েও। এছাড়া আগেই ছিটকে গেছেন অলরাউন্ডার মিচেল মার্শ। তার পরিবর্তে ডাক পেতে পারেন বর্ডার গাভাস্কার ট্রফিতে নজর কাড়া বিয়া ওয়েবস্টার। কামিন্স হ্যাজলউড ফিট না হলে কপাল খুলতে পারে পেসার শিন অ্যাবট ও স্পেন্সার জনসনের। মাকসুম আলম খান, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিপিএল ফাইনালের টিকিট নিয়ে কাড়াকাড়ি, মিরপুরের কাউন্টারে হাজারো মানুষের লাইন। কালোবাজারির অভিযোগ সমর্থকদের, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাবাহিনী। ফাইনালের আগের দিন টিম হোটেলে বিশ্রামে চিটাগং কিংস, রিকভারি সেশনে মনোযোগ শন টেইটের। বিসিবির একাডেমি মাঠে ঘাম ঝরালেন তামিম মুশফিকরা। এবং প্রস্তুত বাফুফের বিশেষ কমিটির প্রতিবেদন, প্রেসিডেন্টের কাছে জমা দেওয়ার অপেক্ষায় সদস্যরা। বিদ্রোহী নারী ফুটবলারদের সঙ্গে সমঝোতা নয়, মন্তব্য পিটার বাটলারের। এই ছিল খেলার সময়ে, সঙ্গেই থাকুন সময়।